মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ওদিকে ঘুম থেকে উঠেছি প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা হতেই গেল। ঘুম থেকে উঠে বাসি বিছানা গুছিয়ে ঘরদুয়ার সব গুছিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর এসেছি কিচেনে চা করতে। সবাই ঘুম থেকে উঠে পড়েছি, বাবুও উঠে পড়েছে, তো সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। বাবু পাশের ঘরে পড়তে বসেছে, বিজয় বসে আছে, আর এদিকে এই যে আমি চা করতে চলে এসেছি। 3 জনের জন্যই 3 কাপ চা করব, তার সঙ্গে একটু শুকনো মুড়ি নিচ্ছি। তবে বাবু আবার শুকনো মুড়ি খায় না, ওর পাশে একটু ভুজিয়া থাকলে একটু ভালো হয়, সেই কারণে অল্প একটু ভুজিয়া মিশিয়ে নিলাম। তেল কিছু দেব না। সকালে ঘুম থেকে উঠে কিশমিশ আর বাদাম ভেজানো থাকে, সেগুলো তো খাওয়া হয়। তা সত্ত্বেও সকালবেলায় খালি পেটে চা খাওয়াটা একদমই ঠিক না। চায়ের সঙ্গে একটু ভারী খাবার হলে ভালো হয়। বিস্কিট তেমন একটা ভালোও না, আর খেতে আমার ভালোও লাগে না। সেই কারণেই একটু মুড়ি বা রুটি থাকলে রুটি, এই দিয়েই সকালে চা খাই। যাই হোক, এদিকে এই যে চা করে নিচ্ছি 3 জনের জন্য 3 কাপ। এদিকে চাটা ছেঁকে নিই, চলুন সবাই মিলে চা খেয়ে নিই, তারপরে আমি রান্না করব। আর ওদিকে বিজয় যাবে বাজারে। প্রথমে ভেবেছিলাম সবাই মিলে এক জায়গাতেই বসে চা খাবো, বাবুকে বললাম আসো সবাই একসঙ্গে বসে চা খাই। বাবু বলল আমি পড়তে বসেছি আর উঠবো না, তুমি এখানেই চাটা দিয়ে যাও। তো সেই জন্য বাবুর চাটা আবার আলাদা প্লেটে করে দিয়ে আসি। চলুন। বেশ কিছুদিন ধরে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু লেটই হতো, কারণ প্রথমত বেশ ঠান্ডা পড়েছিল মাঝে। আর তারপরে বাবুর এবছর নতুন ক্লাসে ওঠার পর থেকে সকালবেলায় তেমন একটা দিন ওর পড়া থাকে না। একদিন, আবার মাঝে মাঝে স্যার 2 দিন পড়াতে আসে। ম্যাক্সিমাম দিন বিকেলেই পড়া থাকে, সকালবেলাটা খুব কমই থাকে। তবে গত বছর যেহেতু বাবু সকালবেলাতে ম্যাক্সিমাম দিন পড়া থাকতো, সেই জন্য শীত হোক আর গরম হোক আমাকে সকালে তাড়াতাড়ি উঠতেই হতো। সেই কারণে সকালে ওঠার অভ্যাসটা ছিল। এই গত 1-1.5 মাসের মধ্যে অভ্যাসটা একটু নষ্ট হয়ে গেছে, তবে এখন থেকে আবার সেই অভ্যাসটা নিয়ে আসতে হবে। আর এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, গরম পড়ে গেলে সকালে তাড়াতাড়ি উঠলেই সব কাজ সুবিধাও হয়, কারণ খুব বেশি বেলা হয়ে গেলে তখন গরম বেশি বেড়ে যায়, সেই টাইমে আর কাজও করা যায় না। শীতটা যতই কম পড়ুক বা বেশি পড়ুক না কেন, ওই পচা গরমের থেকে তো অনেকই ভালো ছিল। যাই হোক, এদিকে সকালের ব্রেকফাস্ট তৈরি করব, আর আজকে ব্রেকফাস্টে তৈরি করব দিসানোর ফুসলি পাস্তা। এটা হচ্ছে 100% ডুরুম হুইট আর সেমোলিনা পাস্তা। ভীষণ হেলদি, এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, কোনো রকম হার্মফুল কোনো কিচ্ছুই নেই। যে কারণে এই পাস্তাটা ভীষণ হেলদি, তার পাশাপাশি ভীষণ টেস্টিও খেতে হয়। আর এই পাস্তার মধ্যে বেশ কোয়ান্টিটিতে প্রোটিন থাকে, যে কারণে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। এই পাস্তাটি আপনারা যদি ট্রাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে আমার পাস্তা হয়ে গেছে, চলুন বাবুকে আর বিজয়কে দিয়ে আসি। ওদিকে আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, এখন দুপুরে রান্না করব। আর বিজয় ব্রেকফাস্ট সেরে গিয়েছিল বাজারে চিকেন নিয়ে আসতে, কারণ অনেক দিন বাড়িতে চিকেন খাওয়া হয় না। বাবু বলছিল যে মা আজকে একটু চিকেন করো, সেই জন্যই বিজয় বাজার থেকে চিকেন আনতে গিয়েছিল। আর ওদিকে বিজয় যখন চিকেন আনতে গিয়েছিল, তখন আমি ঝটপট করে মশলা রেডি করে একদম সব কিছু কেটে গুছিয়ে নিয়েছিলাম। আর ওদিকে চিকেনটা আসার সঙ্গে সঙ্গে ধুয়ে আমি একেবারে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এর আগের একটি ভিডিওতে আমি এই কড়াইটাতেই রান্না করছিলাম, তখন মেঘা ঘোষ অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছিল, আজ তোমার কড়াইটা একটু অন্য মনে হচ্ছে। আসলে এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটা আমার সংসার জীবনের প্রথম দিককার। এই কড়াইটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর সত্যি কথা বলতে এই কড়াইটা ব্যবহার করতেও আমার খুব ভালো লাগে। তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসতেই পারে যে আমার এত দামি দামি এত ভালো কড়াই খুন্তি থাকতেও আমি কেন এই কড়াইটা আর এই বাঁকানো খুন্তিটা ব্যবহার করি। আসলে এই কড়াই আর খুন্তিটার উপর অনেক মায়া জড়িয়ে রয়েছে, তার সঙ্গে অনেক স্মৃতিও আছে। আর তার থেকেও মেন যে বিষয়টা, সেটা হচ্ছে দেখবেন অনেক লম্বা টাইম ধরে একটা জিনিস ব্যবহার করতে করতে আমাদের হাতের গ্রিপের মধ্যে চলে আসে, বা ইউজ টু হয়ে যায় আমরা কোনো একটা পার্টিকুলার বাসন নিয়ে, যেটা ব্যবহার করা অনেক সহজ হয়। এটাও ঠিক তাই, মানে এই খুন্তিটা একদম পাতলা খুন্তি, আমার অনেক খুন্তি রয়েছে, তা সত্ত্বেও এই খুন্তিটা দিয়েই একমাত্র আমি রান্না করে বেশি আরাম পাই।
জানি হয়তো দেখতে খুবই বাজে লাগে, যেহেতু আমি ভিডিও করি, আর ভিডিওর মধ্যে একটু ভালো জিনিস দেখলেই ভালো লাগে। এই বাঁকানো জিনিস অন্তত ভালো লাগে না। অনেকবার ভেবেছি এটা একেবারেই ফেলে দেব, যাতে আর ব্যবহারই না করতে পারি। তবে কেন জানি না আমার এত মায়া লাগে এই জিনিসটা ফেলতে। আমার ভিডিও যেহেতু আমার বাবা-মা প্রতিদিনই দেখে, আর আমার মা তো সবসময়ের জন্যই বলে, "কেন এই পুরনো জিনিসগুলো এখনো ব্যবহার করে যাচ্ছিস? এত দাম দিয়ে, দিয়ে এত জিনিস কেনা সত্ত্বেও।" আসলে স্টেনলেস স্টিলে খাওয়া অনেক সেফ, অ্যালুমিনিয়ামের জিনিস একদম ভালো না। আমি যখন জানতে পেরেছিলাম আজ থেকে ৮ বছর আগে, তখনই ভেবে রেখেছিলাম অ্যালুমিনিয়ামের হাঁড়ি কড়াই আমি ব্যবহার করব না। যদিও আমাদের বাড়িতে শুধুমাত্রই অ্যালুমিনিয়ামের হাঁড়ি আর কড়াইটাই ছিল, বাকি সব জিনিসই আমার স্টিলের। তবুও যখন আমি জানতে পেরেছিলাম যে অ্যালুমিনিয়াম কতটা হার্মফুল, তখন আমি অনেক কিছু স্টেনলেস স্টিলের কিনেছিলাম, হাঁড়ি কড়াই থেকে শুরু করে সমস্ত কিছু। আসলে বরাবরই আমি বাসন কিনতে ভীষণ পছন্দ করি, আর একটা সময় আমি প্রচুর স্টিলের বাসন কিনেছি। কোনো একদিন যদি সুযোগ পাই অবশ্যই আপনাদের সঙ্গে সব শেয়ার করব। তবে এই কড়াই আর খুন্তিটা এতটাই আমার used to হয়ে গেছি ব্যবহার করতে, করতে আমার খুব ভালো লাগে। সেই কারণেই যখন আমার খুব ইচ্ছা হয় তখন আমি এই কড়াইটা মাঝে, মাঝে বের করে ব্যবহার করি। যাই হোক, ওদিকে রান্না হয়ে গেছে। খাবারগুলোকে সব টেবিলের ওপর রেখে রান্নাঘরে যে বাসনগুলো ছিল মেজে নিয়েছি, রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে রান্না করতে, করতে ওদিকে কাজের দিদি চলে এসেছিল। কাজের দিদি তো শুধু ঘরটাই মোছে, তবে বাসন-টাসন রান্নাঘরটা সব আমিই পরিষ্কার করি। দিদি শুধু এসে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে দিয়ে যায়। আর দিদি আসার আগে আমি যদি বাসনটা মেজে রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাস ওভেন এগুলো যদি সব পরিষ্কার করে দিয়ে যাই, রান্নাঘরের যে ফ্লোরটা রয়েছে দিদি এসে খুব ভালো করে মুছে দিয়ে যায়। আর না হলে পরে দিদি চলে যাওয়ার পর আমাকেই মুছতে হয়। তো সেই জন্য দিদি আসার আগেই, মানে কাজের দিদি আসার আগেই আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নেওয়ারই চেষ্টা করি। যাই হোক, আজকে দুপুরে রান্নায় ছিল হচ্ছে শুধু চিকেন করেছি, বেশ কষা, কষা করে সুন্দর করে চিকেন করেছি। আর ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দেবো আর বেশি করে একটু স্যালাড কেটে নেবো, সুন্দর খাওয়া হয়ে যাবে দুপুরে। যাই হোক, ভাতটা বসাবো, আর আজকে ভাতটা বসাবো হচ্ছে আগারোর ইলেকট্রিক রাইস কুকারে। আর এই রাইস কুকারটি ভীষণ ইউজফুল। এর মধ্যে দুটো স্প্যাচুলার, তার সঙ্গে একটা মেজারিং কাপও থাকে, আর তার সঙ্গে এই যে স্টিমারও রয়েছে, আর ৩ লিটারের একটা বাউল রয়েছে। খুব ইউজফুল। আমরা যেহেতু ভেতো বাঙালি, বাড়িতে একটা রাইস কুকার থাকলে খুব সুবিধা হয় ভাত তৈরি করতে। তো এই আগারোর রাইস কুকারের সঙ্গে যে মেজারিং কাপটা দেওয়া হয়, তো সেই কাপে করে আমি ২ কাপ মতো চাল নিয়েছি, আর সেটাকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে রাইস কুকারের মধ্যে দিয়ে এই মেজারিং কাপ রয়েছে তার মধ্যে ৪ কাপ মতো জল দিয়ে দেব। ২ কাপ চালে ৪ কাপ জল দেব। এই আগারোর ইলেকট্রিক রাইস কুকারের মধ্যে কত সুন্দর ঝরঝরে একেবারে ভাত তৈরি হয় আপনারা দেখতেই পাবেন। আর আপনাদেরকে তো বললামই আজকে একটু পেঁপে ভাতে দেব, মানে পেঁপে সেদ্ধ বা পেঁপের ভর্তা যাই বলুন না কেন। তো সেটাই একবারে ভাতের মধ্যে বা চালের মধ্যে দিয়ে দিয়েছি, দুটোই একবারে হয়ে যাবে। এদিকে এই যে আমি যেহেতু কার্ব রাইস করব, সেজন্য আমি সুইচ অন করে দিয়েছিলাম, আর কয়েক মিনিটের মধ্যেই দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। ভীষণ ইউজফুল এই আগারোর ইলেকট্রিক রাইস কুকারটি। এটা যদি আপনারা পারচেস করতে চান আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে বাই করতে পারেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ভাত হয়ে গেছে, একদম ঝরঝরা। দেখেছেন? কে বলবে রাইস কুকারে ভাত করা হয়েছে, এত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। তো চলুন আপনাদের সঙ্গে চিকেনের ফাইনাল লুকটা শেয়ার করি, কেমন হয়েছিল দেখতে। আজকের চিকেনটা অপূর্ব খেতে হয়েছিল। তো সকালে যেহেতু ওরা ব্রেকফাস্টে পাস্তা খেয়েছিল, সেই কারণে এই যে কষা চিকেন আমাকে তুলে রাখতেই হবে, কারণ কষা চিকেন ওদের খেতেই হবে। আর এই যে আজকের একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস, খুব ভালো খেতে হয়েছিল। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।